ওই দিন এক্সাম শেষে আমরা ফ্রেন্ডরা মিলে চলে যাই বেইলি রোডের বেইলি ডেলিতে। এই ফুড কার্টটা আমার কলেজের পাশে হওয়ার পরেও কখনো যাওয়া হয়নি। ওই দিন চট করেই আমার ফ্রেন্ড সামিয়া এই জায়গাটার কথা বলে। আর ওই দিন ছিল আমাদের লাস্ট এক্সাম। যদিও এক্সামটা আমার খুব একটা ভালো হয়নি, কিন্তু এক্সামের পরের ওই সময়টা ওদের সাথে খুব সুন্দর কেটেছে। এই ফুড কার্টটা সকাল 11টায় ওপেন হয়, কিন্তু আমাদের এক্সাম ছিল সকাল 8টা থেকে 8টা 40 পর্যন্ত, মানে 40 মিনিট এক্সাম। আর এত সকালে কোনো কিছুই আসলে খোলা থাকে না, শুধুমাত্র রুটি পরোটার হোটেল ছাড়া। তাই আমরা রমনা পার্কে যাই, সেখানে সময় কাটাই। যদিও আমাদের জীবনে এতটা সময় নেই সময় কাটানোর মতো, কিন্তু ওই দিন আমরা যেভাবেই হোক সবাই সময়টা ম্যানেজ করি। এত ব্যস্ততার মধ্যে একটা দিন অন্তত নিজেদের দেওয়া যেতেই পারে। এই ফুড কার্টটা বেশ বড় আর অনেকগুলো ফুড স্টল আছে। তো আমরা অনেক কনফিউজড হয়ে যাই কি অর্ডার করব। তারপরে আমরা ডিসাইড করি আমরা প্রত্যেকে ভিন্ন ভিন্ন আইটেম অর্ডার করব, যেন অনেকগুলো খাবার টেস্ট করতে পারি, আর যে যে খাবার অনেক বেশি ভালো লাগবে সেটা নেক্সট টাইম আসলে আবার অর্ডার করব। আমরা 2 রকমের রাইস বোল, চাইনিজ প্ল্যাটার, নাগা মিট বক্স, চিজি চিকেন মোমো আর লেমন মিন্ট অর্ডার করেছি। আর সবটাই মোটামুটি ভিন্ন ভিন্ন স্টল থেকে অর্ডার করেছি। শুধুমাত্র এই লেমন মিন্ট আমরা বাইরে থেকে কিনেছিলাম, যদিও এটা অ্যালাউ ছিল না। ওই দিনের শো স্টপার ছিল এই চিজি চিকেন মোমোস। অনেক বেশি চিজি আর ভেতরে একদম ভরপুর চিকেনের ফিলিং, এক কথায় 10-এ 10। তারপরে এই নাগা মিট বক্স, যেটা প্রথমে ভালোই লেগেছিল, কিন্তু নিচের দিকে মোটামুটি সবই ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে ভরা ছিল। এটা ছিল 10-এ 7 দেওয়ার মতো। এরপর 2 রকমের রাইস বোল, যেগুলোর টেস্ট এভারেজ ছিল। কিন্তু প্রথম রাইস বোলের চিকেন আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু সেকেন্ড রাইস বোলটা আমার বেশ ভালো লেগেছে। প্রথমটাকে দিব 10-এ 7 আর পরেরটাকে দিব 10-এ 8। সবার শেষে ছিল এই প্ল্যাটারটা, যেটা টেস্ট খুবই লাইট কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আর এটাকে দিব আমি 10-এ 8.5। আজকে এই পর্যন্ত। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। ফলো জাস্ট মি ফর মোর ডিলিশিয়াস।